এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো বুধবার আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 7টা মতো বাজে। তবে আজ কি হয়েছে জানো তো, ঘুম থেকে উঠতে না আমার অনেকটাই লেট হয়ে গেছে। মাঝে মধ্যে আমার সাথে এমনটাই হয়ে থাকে। তোমাদের সাথেও কি এমনটাই হয় যে তোমরা ঘুম থেকে অনেকটা লেট করেই ওঠো? সত্যি কথা বলতে না, ঘুম ভেঙেছিল ওই ভোর 4টে নাগাদ। তারপরে গিয়ে যা বিছানার মধ্যে বালিশে মাথাটা ঠেকিয়েছি, সেই যা ঘুম দিয়েছি টানা, একেবারে ভোর মানে সকাল 7টার সময় ঘুমটা ছেড়েছে। তো চোখ খুলেই যখন ফোনটা দেখি না পুরো 7টা বেজে গেছে। তো তাড়াহুড়ো করে বিছানা থেকে বেরিয়ে এই যে ঘর ঝাড় দিলাম, তারপরে রান্নাঘরের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আর দুয়ারে জল দিয়ে কলপাড়ে চলে এসেছি। এখন বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আর ঘুম থেকে উঠতে যখন দেরি হয়ে যায় না, সত্যি কথা বলতে কাজের যেন অনেকটাই তাড়াহুড়ো লেগে যায়। মনে হয় কখন কাজগুলো কমপ্লিট করব, আর মনটাও ভীষণ খারাপ হয়ে যায় যে সকাল সকাল ঘুম থেকে উঠলে পরে কাজগুলো এতক্ষণে হয়েই যেত। কিন্তু কি আর করা যাবে বলো তো, এখন যেহেতু মেয়ের স্কুল নেই সেই জন্য কিন্তু অনেকটা রেহাই রয়েছে। কিন্তু যদি মেয়ের স্কুল থাকতো তাহলে যে আমি কি করতাম সেটাই ভেবে পেতাম না। মানে কি হারে যে কাজগুলো গোছাতে হতো আমাকে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মোটামুটি দেরি করে তো ঘুম থেকে উঠেছি, কাজগুলো আগে তাড়াহুড়ো করে নিই। আজ ভাবছি একটু বাজারের দিকে যাব। কেন বলো তো, বাড়িতে না সমস্ত সবজিগুলো বাড়ন্ত হয়ে গেছে। তো ওই জন্য ভাবছি বাড়ির কাজগুলো কমপ্লিট করে আর সকালে জলখাবারটা খেয়ে তারপরে একটু বাজারের দিকে যাব। মাছ তো এখন আমার বাড়িতে নিয়ে আসা হবে না, কারণ আমাদের বাড়িতে কিন্তু অসুখ চলছে। তো কয়েকদিন ধরেই চলছে, সেটা তোমাদের বলা হয়নি। তো আজকে 7 দিন ধরেই কিন্তু আমাদের বাড়িতে অসুখ চলছে। মানে আমাদের না মানে ওই যে জ্ঞাতি থাকে না, যে অনেক জায়গায় জ্ঞাতি থাকে, তো ওনাদের মধ্যে একজন মারা গেছে। তো সেটা সেই জন্যেই কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হচ্ছে। ওই জন্য ভাবছি নিরামিষের মধ্যে একটু সবজি থাকলে পরে খাওয়াটা একটু মানে একটু শান্তি হয় আর কি। সেই জন্য মেয়েকে নিয়ে গেছিলাম বাজারে। তোমরা তো দেখলেই, সাইকেলটা নিয়ে এসে ঘরের মধ্যে রাখলাম। তো সকালে জল খাওয়ার খেয়ে মেয়েকে নিয়ে গেছিলাম, আর দেখো এক ব্যাগ ভর্তি করে একেবারে সবজি বাজার নিয়ে এসেছি তোমার একটা চানাচুর, সাথে এনেছি একটু বেগুন, কাঁচকলা, আলু, টমেটো আর ওলকপি এনেছি, এগুলোই। তো এগুলো এখন চলো ঝুড়ির মধ্যে তুলে রাখি, তারপরেই কিন্তু রান্না বান্নাও করতে হবে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু দেরি করেই আমি বাজারে বেরিয়েছিলাম, ওই সকাল 10টার দিকে বেরিয়েছিলাম। তো সেই জন্যই কিন্তু এখন সবজিগুলো ভালো করে তুলে রাখি। আর কি কি রান্না করব, ও আচ্ছা, আরও একটা জিনিস এনেছি, সেটা তোমাদের বলা হয়নি। সেটা এনেছি হচ্ছে ফারাস। তোমরা কি চেনো এই কড়াইগুলোকে? তোমরা কি নামে চেনো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এদিকে দেখো, ভাবছি আজকে দুপুরে রান্না করব ফারাস আর আলুর দিয়ে ভাজা, আর করব তোমার কাঁচকলা, আলু, একটা টমেটো দিয়ে নিরামিষ তরকারি। যেহেতু আমাদের এখন মানে অসুখ চলছে, সেই কারণেই যতদিন না আমাদের কাজ হচ্ছে মানে ততদিন কিন্তু আমাদের নিরামিষই খাওয়ার লাগবে। সেই জন্য দেখো এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। মানে পেঁয়াজ দিয়েই রান্না করব না, কিন্তু তেল হলুদ আমরা খাচ্ছি। তো মামাম তো বেশ কয়েকদিন ধরে খাওয়ার মানে একেবারে কি বলবো, চটপাল্লা তুলে দিয়েছে। কারণ নিরামিষ একেবারেই খেতে চাইছে না। 1-2 দিন হলে ঠিক ছিল, কিন্তু রোজ দিন খেতে চাইছে না। সেই জন্য ওকে ওর মামার বাড়িতে নিয়ে গিয়ে সেদিন মাছ মাংস দুটোই খেয়ে এসছে। বাচ্চা মানুষ হয়তো খেলে কোনো অসুবিধা হবে না। তো আমি কিন্তু খাইনি, আমি কিন্তু বাবার বাড়িতে নিরামিষই খেয়েছিলাম। এদিকে দেখো, ফারাস আলু তরকারিটা আমি করে নিয়েছি, মানে ভাজাটা করে নিয়েছি। এদিকে কাঁচকলা, আলু আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি, এটাই যা। তো চলো, এখন রান্না বান্না করা তো কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মাম্মামকে স্নান করিয়ে তারপরে আমরা খেতে বসবো। তো দেখো এই যে এখন আমরা খেতে বসে গেছি, আমি আর মাম্মাম সোনা এখন খেয়ে নেব। তোমাদের বলেছিলাম না ফারাস আর আলু ভাজা করব, তো সেটাই করেছি। আর মাম্মাম কিন্তু এই ফারাস আলুর ভাজাটা খেতে ভীষণ পছন্দ করেছে আজকের। তো সেটা দিয়ে ও খাচ্ছে। আর সাথে করেছি তোমার কাঁচকলা আলু তরকারি বলছিলাম না, তো সেটাই করেছি। আর ওদিকে রাজারণীকে খেতে দিয়ে দিয়েছি, ওরা কিন্তু ওদিকে খাচ্ছে। ওদেরকে কিন্তু 3 বেলায় আগে খেতে দিতে হয়, না হলে এতটা জ্বালাতন করে কি বলবো তোমাদের। যাই হোক, খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু রেস্ট করছিলাম, মামামকে ঘুম করিয়েও দিয়েছিলাম। তারপর সন্ধে ঘরের কাজ টাজ গুছিয়ে, যেহেতু সন্ধে প্রদীপ মানে জ্বালানো হবে না, তো সেই জন্যই কিন্তু দেখো মেয়েকে পড়িয়ে টড়িয়ে এখন বাজে ওই রাত 8টা মতো। ভাবলাম চলো, তোমাদের দাদাভাই তো বাড়ি আসতে আর বেশি দিন বাকি নেই, মানে 1 মাস মতো বাকি রয়েছে। তো তোমার দাদাভাইয়ের সাইকেলটা না অনেকটা নোংরা টোংরা পড়ে গেছে।
তো সেই জন্য ভাবলাম রাতের বেলাতে যেহেতু কাজটা অনেকটাই কম থাকে, তো সাইকেলটা ভালো করে ঝেড়ে মুছে আর একটু ওই তেল দিয়ে ভালো করে চাকা টাকাগুলো পরিষ্কার করে দেবো, মানে সাইকেলের যে টায়ারগুলো এগুলো একটু ভালো করে মুছে টুছে দেবো। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে সাইকেলে যে কতবার যত্ন নিত তার কোনো হিসেব নেই, কিন্তু আমি তো সময়ই পাই না, আমার নিজের সাইকেলেরও মানে যত্ন নেওয়ার সময় পাই না। আর যখনই সময় পাই মানে সময় করে দুটো সাইকেল একসাথেই পরিষ্কার পরিচ্ছন্ন করি। তবে আজকে দুটো সাইকেল পারবো না, একটা সাইকেলেই করব। আজকে দিন ধরে তোমার দাদাভাই সাইকেলটা পরিষ্কার করে নিই, নেক্সট দিন হয়তো আমারটাও করতে পারি বা একটু দেরিও হতে পারে। আর এদিকে তোমার রাজারানী দেখতেই পাচ্ছ দুষ্টুমি করছে, ওরা কিন্তু খাটের উপরেই শুয়েছিল, আর আমরা এদিকে বেরিয়ে আসতে ওরাও চলে এসছে। আর মামাও দেখতেই পাচ্ছ বাপির সাইকেলটা ভালো করে মুছে টুছে দিচ্ছে। তো যাই হোক চলো, সাইকেল মোছার পরে কিন্তু রান্নাঘরে যাব। আর আজকে রাতে ভাতটার কিছু রান্না করব না, যেহেতু দুপুরে ভাত খেয়েছি, আর ভাত না সবসময় খেতে ভালোই লাগে না। তো সেই জন্য মামা বলছিল কি আজকে বেগুনির চপ খাবে। তো বেগুনও এনেছিলাম বাজার থেকে, তোমরা তো দেখেছো বাজার করে এনেছিলাম। তো একটা বেগুন কেটে ভাবছি বাড়িতে একটু বেসন রয়েছে, তো একটু বেগুনির চপ বানাবো, আর সাথে করবো একটু পাঁপড় ভাজা। আর ওটা দিয়েই কিন্তু আমরা রাতে মুড়ি খেয়ে নেবো, আর ভাত টাত কিছু খাবো না। ভেবেছিলাম হচ্ছে তোমার পেঁয়াজই ভাজবো, কিন্তু পেঁয়াজ তো খাওয়াই যাবে না আমাদের, যেহেতু এখন আমাদের নিরামিষ খাওয়া চলছে, তো সেই জন্যেই। তো চলো, সাইকেলটা এখন মুছে টুছে নিয়েছি, এখন সাইকেলটা ভালো করে রেখে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে আর একটু তেলটা দিয়ে দেবো, তারপরে দিয়ে কিন্তু ঢাকনা দেবো। তো যাই হোক, ওদিকে সাইকেল টাইকেল মুছে দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে। আগে দুটো মতো বেগুনি ভেজে নিয়েছি, এখন একটা ভেজে নিচ্ছি, আর মামামকে ওদিকে মুড়িও দিয়ে দিয়েছি। মামাম বেগুনি দিয়ে আর একটা পাঁপড় ভাজা দিয়ে কিন্তু মুড়িও খাওয়া শুরু করে দিয়েছে, ওর ভীষণ খিদে পেয়ে গেছিলো, সেই জন্যেই ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। আর এই শীতের দিনে না গরম গরম বেগুনি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তো সেই জন্যই দেখো এদিকে মামামকে মানে খেতে দিয়ে দিয়েছি, আর আমি ওদিকে একটা করে ভাজছি। আর ভাজা কমপ্লিট হলে পরেই কিন্তু আমিও খেতে বসে যাব। তো বন্ধুরা, তোমরা কারা কারা পিকনিকে গিয়েছিলে তোমরা তো কমেন্টই করলে না, আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম। তো জানিও অবশ্যই, হ্যাঁ, তোমরা কারা কারা পিকনিকে গিয়েছিলে। আর আমাদের বাড়িতে তো কোথাও যাওয়া হয়নি, আমরা কোথাও যাইনি, তোমরা দেখেছো। তো চলো, এদিকে বেগুনিটা প্রায় ভাজা শেষের দিকে, তারপরে পাঁপড়টা ভেজে নেব। আর এই শীতের দিনে তোমাদের দাদাভাই না বাড়িতে থাকলে বেগুনি ভাজা খেতে ভীষণই পছন্দ করতো, যেহেতু ও বাড়িতে নেই সেজন্য খেতেও কেমন কেমন একটা লাগে। আর এদিকে মেয়ে বায়নাও ধরেছে, আর মেয়ের সাথে সাথে আমারও খাওয়াটা হয়, না হলে কিন্তু খাওয়ার কোনো ইচ্ছেই থাকে না। আর তোমার দাদাভাই বিয়ের পর থেকে আমি এসেই দেখছি, যখনই শীতকাল আসে তখনই কিন্তু বাজার থেকে বেসন আর বেগুন তেল এ সমস্ত কিনে আনতো শুধুমাত্র বেগুনি খাওয়ার জন্যে। আর ও একটু চপ বেগুনি এ সমস্ত খেতে ভীষণ ভালোবাসে, মানে আলুর চপ বেগুনি এই সমস্ত কিছু। তো যাই হোক, ওদিকে বেগুনি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে পাঁপড়টাও আমি ভেজে নিচ্ছি। ওই যে বাজার করতে গিয়ে একটা পাঁপড়ও এনেছিলাম, সেটা তোমাদের ভুলে গেছি, বলাই হয়নি। তো চলো, এদিকে পাঁপড় ভাজা আর বেগুনি দিয়ে মুড়ি খেয়ে নেবো। আর আজকে ব্লগটা কিন্তু এই যে খাওয়া দাওয়াই শেষ করব আমরা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।